গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছে, আমরাও ভালো আছি। আর সকাল সকাল উঠে এখান থেকে আজকে দিনটা শুরু করলাম। তো আজকে থেকে তো হেল্পিং হ্যান্ডরা কেউ আসবে না, একজন ছুটি নিয়েছে আর একজন তো আর করবে না, যেটা তো আগের দিনের ব্লগে বললাম। তো সেই জন্য সব কাজ নিজেদেরই করতে হবে। তো সেই জন্য সব চলো দিনটা শুরু করি। আর সকালবেলা উঠেই না আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে বাসি জামা কাপড় চেঞ্জ করে গপু দাদাকে তুলে স্নান করি, গপু দাদাকে খেতে দেওয়া হয়ে গেছে। চলো বাকিটা সারাদিন কি করি কিভাবে কাটাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। দেখো এখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি। সকালের চাটা নিজেই করে নিই, কারণ হেল্পিং হ্যান্ড ওঠার দেরি করে আসে, হেল্পিং হ্যান্ড আস্তে আস্তে 8:30 বেজে যায়। তাও তখন তো চা না খেয়ে থাকা যায় না, তাই চাটা নিজে করে নিই। আর আমিও খাই এবং সবার জন্যই করে রাখি। হেল্পিং হ্যান্ডও এসে চাটা আমার করে রাখা চাটাই খায়, ও পরে আবার ফ্রেশ চা করে দেয় আমাদের। চলো তাহলে সঙ্গে থাকো, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে ছাদে যাব। তো এখন চলে এসেছি ছাদে। ছাদে কোথায় কি ফুল হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর ফুল তুলে নিচে নিয়ে যাব। এই ফুলগুলো দেখো কি সুন্দর হচ্ছে। হ্যাঁ, দেখি কোথায় কি ফুল হয়েছে। ও, এখানে দুটো হয়েছে, দেখো। এখানে আজকে একটা ফুটেছে, কালকে আরো দুটো ফুটবে। লাউ গাছ তো আমার শেষ পুরো, আবার নতুন করে পুঁততে হবে। এটা এই সাদাটা এখানে ফুটেছে, ওইখানে আরেকটা লক্ষ্মী জবা ফুটেছে। আর এইগুলো তো রয়েছে পিটুনিয়া, এগুলো এখন যাওয়ার সময় যে আরেকটা ধনেপাতারটা খুঁজে পাচ্ছিলাম না, এই দেখো কি সুন্দর উঠেছে সব ধনেপাতাগুলো। টমেটো গাছে টমেটো হয়ে গেছে অনেকগুলো। বেগুন গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে, আর একটা বেগুনও ধরেছে। এগুলো হয়ে গেলে আবার গাছগুলো কেটে দেবো। গাছে জল দেওয়া দরকার। তো বেরোবো কোন দিকে, কী করবো, দিদিটারও হাতে ব্যথা। আর এইটা তো বহু পুরনো, আমার ওই বাড়ির গাছ কিছুই হতো না। দেখো এখানে যে সার তৈরি করেছি যত্ন করে, একদম ফুলে ভরে গেছে, রঙ্গন ফুলের গাছ। এটা যে ফুল হতো না বলে জানতাম না, অনেককে জিজ্ঞেস করেছে, কেউ বলতে পারেনি কি ফুলের গাছ এটা। নয়নতারার কালারটা দেখো। চলো নিচে যাই, বেরোতে হবে। টগরও প্রচুর টগর ফুটছে। দেখো ছাদ থেকে ঘুরে চলে এসেছি, আর আসার সময় ফুলগুলো তুলে নিয়ে আসলাম। তো এই ফুলগুলো দিয়ে ঠাকুর পুজো সেরে নেব। তা ফুলগুলো রেখে আমি ঝটপট করে স্নানটা সেরে আসি। স্নান করে এসে তারপরে পুজো করব। পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরের ফুলে দেখো, ঠাকুরের এটা খুলে পড়ে গেছে কি করে পাগড়িটা। দেখো গোবু দাদা, দুষ্টু করছো তুমি। গোবু দাদার পাগড়ি খুলে পড়ে গেছিলো, এটা লাগিয়ে দিলাম। এই যে আমার পুজো সারা হয়ে গেছে। এই যে এটা তো গাছের ফুল দেখিয়েছিলাম, এগুলো দিয়ে আমি পুজো সেরে নিয়েছি। কেমন হয়েছে ঠাকুর আসনটা সাজানো জানিও কিন্তু বন্ধুরা, আমার তো খুব ভালো লেগেছে। দেখো এখন এসে বসেছি স্নান করে।
মেয়ে গেছে স্নানে, আর দিদি নেই, দিদি তো কাজে বেরিয়েছে। আর নিচে টিচাররা পড়াচ্ছিল নিচের সেন্টারে, তা ওরা চলে গেল। আমি নিচে পুজোও সেরে এলাম দিদির কোচিং এ আমার শপে, আর লক করে দিয়ে এলাম নিচটা, কারণ আজকে আর ক্লাস নেই, সানডে আমাদের ওবেলাতে দিদি কোচিং বন্ধ থাকে। কখনো কখনো এক্সাম টেক্সাম নিতে হলে বা কোনো টিচার এক্সট্রা ক্লাস নিলে নেয়, দিদি নেয় না রোজ সানডে বিকালে। চলো এখন ভাবছি একটু মেয়েটাকে নিয়ে একটু কোথাও 1-1.5 ঘন্টার জন্য একটু বেরিয়ে আসি, কেন মনটা একদম ভালো লাগছে না, ওর মন মেজাজটাও ভালো নেই, খুব আপসেট হয়ে আছে। তো একটু হয়তো ঘুরে আসলে ভালো লাগবে। আর আজকে ভেবেছিলাম লাইভ করবো, কিন্তু করবো না, কারণ মেয়ের সঙ্গে একটু টাইম কাটাবো। আর তারপরে আজকে তো সারেগামার ফাইনাল আছে, তো সেই সময় লাইভ করলে কেউ হয়তো অন থাকতে পারবে না, আর ওটা দেখে আমার হয়তো দেখা হবে না, কারণ মেয়ে পড়বে, তো আমি দেখলে ওর মনটাও চঞ্চল হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এবছর করুক, পরের বছর থেকে তখন দেখবো। আর যেহেতু আমার ওই বাড়িতে টিভি দেখার অভ্যাসটা ছিল না বলে সেরকম কোনো কিছুতেই খুব একটা টিভি দেখার অভ্যাস নেই। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের একদম এখন মেয়ের জন্য টিভি খোলাই হয় না, ওর ডিস্টার্ব হয়ে পারে। চলো দেখি, চিন্তা করে কোথায় যাই, কি করে অল্প স্বল্প কিছু একটু সময় স্পেন্ড করে আসবো। চলো দেখি কোথায় যাই, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো রেডি হয়ে গেছি পুরো, তো বেরোচ্ছি বেরোচ্ছি এখন থেকে। মেয়ে কি জায়গা ঠিক করেছে সেখানে যাই। চলো তাহলে সঙ্গে থাকো। দেখো আমরা মা বেরোতে বেরিয়ে পড়েছি। তো দেখি মেয়ে কোন জায়গা বলছে, সেটা বলছে পাটুলিতে একটা ক্যাফেও দেখেছি, সেখানে যাওয়ার জন্য। চলো দেখা যাক, যাই গিয়েই দেখি, সেটাই আমাদের কখনো যাওয়া হয়নি, ওই খুঁজে বের করেছে। চলো যাই, গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। দেখো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, বিন শর্ট ক্যাফে। এটা মেয়ে অনলাইন থেকে বের করেছে, দেখে এদের রিমার্ক খুব ভালো ছিল, সেই জন্য বললো একবার এখানে আসার জন্য। এখানে আগে আসেনি আমরা কখনো, তো আর নতুন নতুন জায়গায় আসতে ভালোই লাগে বলো। দেখো দেয়ালটা কি সুন্দর, কি অপূর্ব কারুকার্য করা, কি ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে, খুব সুন্দর করে সাজানো, গাছগাছালি দিয়ে সাজানো। গাছের পরিবর্তে তো অন্য কিছু মানে হতেই পারে না সাজানোর জন্য, এত সুন্দর সবুজ করে দেখবে গাছ দিয়ে যে কোনো জায়গায় তুমি একটা সাজালে মানে তার রূপটাই বদলে যায়। বাহ, খুব ভালো লাগলো, মানে ঢোকার সময়ই জায়গাটাই এত পছন্দের হলো। এবার আস্তে আস্তে ভেতরে যাই, দেখি ভেতরটা কেমন। এই যে দ্য বিন শট ক্যাফে, বাইরেটা কেমন লাগলো বন্ধুরা জানিও তো কমেন্ট সেকশনে কমেন্ট করে। আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে বাইরেটা। দেখো মেয়েকে বললাম একটু ভালো করে ভিডিও করে দিতে একদম শুরু থেকে, তাই মেয়ে ভিডিওটা করে দিয়েছিল, আর আমি ভেতরেই বসেছিলাম। বেশ ভালো লেগেছে ক্যাফেটার, দ্বারাও তোমাদের দেখাই। খুব একটা বড় জায়গা নয়, ছোট জায়গার মধ্যে, কিন্তু ওয়েল মেনটেন, খুব সুন্দর করে সাজানো। আমাদের তো খুব পছন্দ হয়েছে অ্যাম্বিয়েন্সটা, তো খুব কমই জায়গা ছিল, দেখো কি সুন্দর করে সাজানো, ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের এত সুন্দর করে সাজানো ক্যাফেটা। আর তাই আমরা গিয়ে বসেছিলাম, মেয়েকে বললাম ভিডিও করে দিতে, মেয়ে ভিডিও করে দিচ্ছিল, প্লাস আমরা গিয়ে বসে তারপরে খাবার দাবার মেনু কার্ড দেখছিলাম, যে দেখে কি অর্ডার দেওয়া যায়। আর সবকিছু মেয়ে একটু ক্যামেরা বন্দি করে নিল আর কি। তো চলো তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখো, দেখে জানিও কেউ এই ক্যাফেতে আগে এসছো কিনা, কেমন লেগেছে। তো জানালে আমাদেরও খুব ভালো লাগবে, তোমাদের কিরকম অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। এই যে মেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ক্যাফেটা পুরো। তো দেখো এখানে সব ডেজার্ট আইটেম গুলো রয়েছে, এখানে দেখো অনেকই কম রয়েছে ডেজার্ট আইটেম, তো অল্প কিছু রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো ভালো, সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো অনেকজন যদি আসো তখন আবার হবে না, বেশ ছোটই ক্যাফেটা, খুব একটা বেশি ভেতরে কিছু জায়গা নেই, কিন্তু খুব সুন্দর করে সাজানো, সেটাই খুব ভালো লেগেছে। এবার দেখে খাবার দাবারের অর্ডার দেবো, খাবারটা টেস্ট করলে তাহলে বুঝতে পারবো কেমন। এই যে দেখো আমি বসে রয়েছি, কেমন লাগছে আমাকে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলো না। চলো সঙ্গে থাকো।
দেখো আমরা বসে না অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, দুটো ড্রিঙ্কস দেওয়া হয়েছে, দুজনের দুটো ড্রিঙ্কস, আর আরেকটা পিৎজার অর্ডার দেওয়া হয়েছে। তো ড্রিঙ্কস দুটো তো দিয়ে দিয়েছে, একটা ম্যাঙ্গো ফ্লেভারের ড্রিঙ্কস দেওয়া হয়েছে, আর একটা ওই নামগুলো এক্সাক্ট মনে নেই আমার ড্রিঙ্কসের, ব্লু লেগুন টাইপের ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছে। আর পিৎজা, এই যে পিৎজাটা দিয়ে গেল, দেখো কি সুন্দর দেখতে না, দারুণ দেখতে কিন্তু। এবার এর মধ্যে তোমার চিলি ফ্লেক্স, তারপরে পিৎজা সিজলিং এগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নিজেরা খাবো, দুজনেই মা মেয়ে দুজনের অসম্ভব খিদে পেয়েছে। তো দাঁড়াও, টেস্ট করে তোমাদের আবার জানাবো কেমন খেতে ছিল। তা দেখে তো খুবই ভালো লাগছে, আর গন্ধটাও না দারুণ বেরিয়েছে, আর একদম ভরপুর চিজ। তো চলো এবার দুজনে মিলে, মা মেয়েতে দুজনে মিলে খাওয়া শুরু করি। দেখো দেখো কি দারুণ লাগছে না, আর একটু টেস্ট করে তোমাদের বলবো যে কেমন খেতে। না ও দারুণ খেতে, খুব ভালো খেতে। পিৎজার বেসটা অনেকটাই পাতলা, কিন্তু টেস্টটা খুব ভালো, ভীষণ ভালো টেস্টটা। তো চলো সঙ্গে থাকো তোমরা, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভীষণ ভালো খেলাম, যেমন ড্রিঙ্কসটা খেলাম তেমন পিৎজাটাও খুব ভালো খেলাম। তা এখন বিল পেমেন্টের জন্য বসে রয়েছি, বিল দিতে বলেছি। তো পেমেন্ট করে আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে বাড়ি চলে যাবো। খুব বেশি সময় লাগলো না জানো তো। চলো বেরিয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো আমরা নেমে গেছি বাঘাযতীনে। আসার সময় জানো তো একটাও অটো ছিল না, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, রিক্সাও ছিল না। তারপরে দেখলাম 45 স্ট্যান্ড থেকে একটা বাস বেরোচ্ছে। তো মেয়েকে বললাম, আমি একটু কিন্তু কিন্তু করছিলাম যেহেতু অনেকটা সময় লাগবে। তো তো মেয়ে বললো, মা কিছু তো করার নেই, চলো চলে যাই। তো সেই জন্য 45 ধরে চলে এলাম, এসে বাঘাযতীনে নেমে গেলাম। এবার বাড়ি যাই, একজন কাস্টমারও ফোন করেছিল, তার বেশ কিছু জিনিস দরকার। তো যেহেতু রয়েছি বাড়িতে, সেই জন্য ভাবলাম দিয়েই দেবো। চলো বাড়ি যাই আগে। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেই না আগে একটু ফ্রেশ হয়ে, যেমন যে কাস্টমারের অর্ডার ছিল সেই জিনিসগুলো আগে গোছাতে লেগেছিলাম। তার সঙ্গে আরেকজনও কাস্টমার ফোন করলো, তারও আর্জেন্ট দরকার, সে আমার একদম রিলায়েবল বহু পুরনো কাস্টমার। তো উনিও আসলেন, ওনাকেও কিছু জিনিস দিয়ে দিলাম। আরও আরেকজন আসবে, সে রাত্রে আসবে, তাই সে আমাকে রিকোয়েস্ট করলো একটা ক্রিম যেন আমি বের করে রেখে দিই। আর এখন যে জিনিস নেবে উনি থাকেন জোকায়, তো ওনাকে জিনিসগুলো সব গুছিয়ে দিয়েছি। এবার বুক করে সুইগি বা পোর্টার বুক করে পাঠাতে হবে, ডেলিভারি চার্জ অবশ্যই উনি দিয়ে দেবে, সেই জন্য সবটা রেডি করে রেখেছি। তো এবার পোর্টার বুক করে ওনাকে পাঠিয়ে দেবো। এই যে দেখো, এই যে ব্যাগের মধ্যে সমস্তটা রেডি করা রয়েছে, একদম ডবল প্যাক করে দিয়েছি। দুটো ব্যাগ হয়েছে ওনার, কারণ কি বাইকে যাবে তো, আর এই জন্য ডবল প্যাক করে দিয়েছি। যদি বাই চান্স রাস্তায় ছিঁড়ে যায় বা এতটা দূরে ক্যারি করবে বলে অনেকগুলো জিনিসও রয়েছে, সেই জন্য ডবল, দুটো ব্যাগই ডবল করে প্যাক করে দিয়েছি। তো দেখো এখন এই দেখো 5টা 20 বাজে, আমার আর শোয়া হয়নি, আর শুইনি। একজন ওনার জিনিস রেডি করে দিলাম, আবার আরেকজনও আসলো, তার জিনিসও দিলাম। তো 5টা 20 বেজে গেছে, এখন আর শোবো না, নাহলে ভেবেছিলাম আজকে ছুটির দিন তো একটুখানি রেস্ট নেবো। তো চলো, কি আর করা যাবে, আর তাছাড়া কাস্টমার তো লক্ষ্মী, সেই জন্য আর কাউকে বারণ করলাম না। চলো তাহলে সঙ্গে থাকো তোমরা। দেখো নিয়ে তো গেছে, ওটা ডেলিভারির জন্য নিয়ে গেছে। এবার আমি মেয়ের একটু কিছু প্রিন্ট আউট আছে, ওগুলো বসে করি। সানডে, এখন আর শোবো না, 5:30 বাজে। এমনি তো দুপুরে শুই না, শুলেই শরীর খারাপ করবে। তো ওই কাজগুলো করে নিই, বরং ঝটপট করে মেয়ের ল্যাপটপটা নিয়ে আসি, নিয়ে এসে ওই কাজগুলো করে নিই। আর উপরে ঠাকুরের কাছে লাইট জ্বালিয়ে ঠাকুরের সন্ধেও দিয়ে আসি। তো চলো সঙ্গে থাকো তোমরা। এই যে এখন বসে লাস্ট এই যে মূর্তি এখন বললাম প্রিন্ট করবো, এই যে মেয়ের আগের দিন তো পুরো প্রিন্টটা করা হয়নি, তো এখন বসে বসে এই প্রিন্টগুলো করে নিচ্ছি। তারপরে চায়ের লোককে ফোন করছি, ও আসলে ওর থেকে একটু চা খাবো। ও রাজকুমার এসেছিল, চা তো দিয়ে গেছে, লোভে পড়ে না আজকে একটু দুধ চাই খেয়ে ফেললাম। তো চলো চাটা খাই, খেয়ে মেয়েকে ডেকে দেবো। মেয়ে উঠে একটু পড়াশোনা করবে, তারপর উপরে যাবো, যেহেতু একসঙ্গে শোবো বলেছিলাম বলে মেয়ে নিচেই শুয়েছে, কারণ কাস্টমার আসবে, নাহলে টের পাবো না। সেই এবার মেয়েকে ডেকে উপরে নিয়ে যাব, তারপর আমিও গিয়ে সন্ধে দেবো, দিয়ে ওকে চাটা দিয়ে খাবার দিয়ে তারপরে আমি আবার বেরোবো। এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি, ওষুধ আনবো, খুব টায়ার্ড লাগছে, তারপরে ভিডিও এডিটিংয়ে বসবো।
আরেকজন কাস্টমারও আসবে জিনিস নিতে। তো চলো ঘুরে আসি, ঘুরে এসে চেঞ্জ করে ফ্রেশ হবো। দেখো ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি, আর আসার সময় একটু পাউরুটি একটু মিষ্টি এগুলো নিয়ে আসলাম। আর একটা কথা শুনে তো একদম মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো। আমাদের যে হেল্পিং হ্যান্ড রয়েছে সে ফোন করেছিল, তো তার মেয়ের বেবি হবে। তো এবার মেয়েটার খুব বাড়াবাড়ি শরীর খারাপ, সেই জন্য ও আর কন্টিনিউ করবে না। এখন হঠাৎ করে তো একদম মানে কি বলবো, আর ভেবে উঠতে পারছি না কিভাবে কোন দিক সামাল দেবো, কি করব। কারণ সবই তো করতে আমাকে, শপেও যেতে হয়, তার সঙ্গে ও রান্না বান্না অনেকটা দিকই দেখে, সেগুলোও করতে হবে। উম, কোন দিকে কিভাবে করব সে বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, কেউ না করলে তো তাকে জোর করে করানো যাবে না, আর যেহেতু যথেষ্ট একটা রিজন আছে ওর না কাজ করার, সেই জন্য কিছু বলাও যাচ্ছে না। এখন যতদিন না পারি ততদিন এইভাবেই সামাল দিতে হবে। তো এখন আবার নিচে যাব, নিচে গিয়ে কিছু গোছগাছ করে আসবো। করে এসে তারপরে আবার এসে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিটিং করে তারপরে শোবো। আর এখানে এখন একটু চেঞ্জ করে বসে নিই, বসে চেঞ্জ করে গপু দাদাকে শয়ন দেবো। গপু দাদাকে শয়ন দিয়ে তারপরে নিচে গিয়ে তারপরে ভিডিও এডিটিংটা কমপ্লিট করে নেবো। অবশ্য খেয়ে দিয়েও যাবো। তো চলো সঙ্গে থাকো, কাজগুলো ফটাফট সেরে নিই। দেখো গপু দাদাকে শয়ন দিয়ে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। আর দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে বের করলাম ফ্রিজ থেকে। এগুলো হচ্ছে অরিও চকলেট, এগুলো অর্ডার রয়েছে। আহ, এগুলো দেখো এই রেক্ট্যাঙ্গুলার গুলো কি সুন্দর দেখতে হয়েছে, আর স্কোয়ার গুলো একদম প্লেন হয়েছে, তবে স্কোয়ার গুলোর উপরে আরো কিছু ডিজাইন করব। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আবার ডিজাইন করেও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন দেখতে হয়। আর এই অরিও চকলেট ভীষণই ভালো হয়, দোকানের থেকে তো অনেকটাই ভালো হয় খেতে। আর আমার কাস্টমাররা খুব পছন্দ করে আমার হাতের অরিও চকলেট। প্রচুর আমার ওই অরিও চকলেটে, আমার হাতের অরিও চকলেটের প্রচুর ডিমান্ড, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো সঙ্গে থাকো। দেখো এখন নিচে চলে এসেছি, এসে তো ভিডিওটা এডিটিং করব। আর কিছু কিছু জিনিস মেলাচ্ছিলাম, জানো তো কোন কোন জিনিসগুলো ডিসপ্লেতে কমে এসছে, সেগুলো দেখছিলাম। সেগুলো আজকে আর করবো না, কালকে বসে সেগুলোর প্যাকেট করতে হবে। আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো চাপটা অনেকটাই পড়বে। আহ, তো আর মোটামুটি আজকে দিনটা ভালোই কাটলো। আর তো সব তো আজকে আর সেরকম খুলিনি, কিন্তু তবুও যেহেতু বাড়িতে ছিলাম, তো সেই জন্য কাস্টমাররা যারা যারা চেয়েছে যতটা যতটা দিতে পেরেছি তাদের দিয়ে দিয়েছি। ওইভাবে সব ওপেন করে বসিনি, কেউ চেয়েছে যারা তাদের দিয়ে দিয়েছি। তো সেই মোটের উপরে ভালোই কাটলো দিনটা। তো এখন বসে তোমাদের ভিডিওটা ক্লোজ করে তারপরে ভিডিওটা এডিটিং করবো, তারপরে গিয়ে সব বন্ধ টন্ধ করে গিয়ে উপরে শুবো। তো চলো তাহলে এই যে আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।